পুনরায় সেই দেহ দান করা হবে। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের জীবনে সম্পদ আছে, থাকবে না, এই দেহ আছে, থাকবে না, কিন্তু আমরা যখন মরে যাব বা মৃত্যু আমাদের সামনে, তখন আমরা আফসোস করতে থাকবো, তখন আমরা আফসোস করতে থাকবো। আজ আপনাদের এই পায়ের তলার জুতা ক্ষয়ে যাচ্ছে, কিছু মনে করবে না। আপনার এই ইমামের যে বেতন নির্ধারণ করা আছে, এই টাকা নিয়ে আসতে পায়ের তলার জুতাও ক্ষয়ে যাচ্ছে। যারা এগুলোর দায়িত্ব আছে, টাকা উঠাইতে পায়ের তলার জুতা ক্ষয়ে যাচ্ছে। আপনার সব কাজ হচ্ছে, কিন্তু আপনার এই মসজিদের যখন টাকাটা তারা দিতে যাচ্ছে, এটাই আপনার আটকে যাচ্ছে। আপনি যদি আজই মারা যান, তাহলে আপনার কি হবে? আপনি যেটা দান করতেছেন, এটা আপনার জন্য কল্যাণদায়ক, এটা আপনার বুঝতে হবে। কিন্তু যেটা খাচ্ছেন, মানুষের তো আপনার ওইটাই, যেটা খায়, যেটা ব্যবহার করে, আর যেটা দান করে। মানুষ যেটা খায় এটাই তার, আর যেটা ব্যবহার করে, পোশাক আশাক কিনছে, এক করছে, আপনার বাজারে খরচ করছে ভালো কাজে, এইটাই তার সম্পদ। কিন্তু যেগুলো রেখে যায়, এগুলো তার সম্পদ নয়, এগুলো হচ্ছে কেয়ারটেকারের। আপনি হচ্ছেন একজন কেয়ারটেকার। আপনি যখন মারা যাবেন, যেগুলো রেখে যাবেন, আপনার সন্তান কেয়ারটেকারে পেয়ে যাবে। আপনার যদি সব সম্পদ হতো, তাহলে তো এগুলো আপনি নিয়ে যাইতেন। মানুষের যে অন্তর বা আমার যে অন্তর, আগে ভাগে সিস্টেম করে বুঝেছিল হয়, সাথে সাথে মরার সাথে কাগজ যাইত, যদি নিয়ে যাইতে হবে, তাহলে মানুষ এগুলো নিয়ে যাইত। কিন্তু ওখানে নিয়ে যাওয়ার কোনো পদ্ধতি নাই বা সিস্টেম নাই দেখেই মানুষ এগুলো রেখে যায়, না হলে রেখে যাইতো না, তাহলে রাখে যাইতো না। কিন্তু ওখানে নিয়ে যাওয়া যাচ্ছে না বিধায় মানুষ এগুলো রেখে যাচ্ছে। যারা আল্লাহর রাস্তায় খরচ করে, তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই শস্যের মতো, যেমন একটি বীজ, যা থেকে 7টি শীষ বের হয়, প্রতিটি শীষে 100টি দানা থাকে। তবে আল্লাহ যাকে চান এর চেয়েও বহু গুণ বাড়িয়ে যাবেন, কেননা আল্লাহ তো প্রচুর প্রাচুর্য দানকারী, সর্বজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন বলা হচ্ছে, যারা দান করবে তাদের উদাহরণ তো হচ্ছে ওই শীষ। যেমন আপনারা ধান গাছছিলেন, এই একটা চারা লাগাইছিলেন, ওখান থেকে এরকম থোপা এরকম হয়েছে, ওখান থেকে শীষ বের হয়েছে অসংখ্য। এই শীষগুলোতে একটা শীষে আপনার 100 দানা থেকে অসংখ্য ধান ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এটা উদাহরণ। আল্লাহ রাব্বুল বলতেছেন, আমি তো এইভাবে বাড়াবোই, এরপরেও আমি চাইলে এর থেকে দ্বিগুণ বাড়াইতে বলবো। সুবহানাল্লাহ। এজন্য দান করলে কমে না, দান করলে বরকত হয়, রহমত হয়। আর দান না করলেই আপনার সমস্যা হয়। আজ আপনাদের এই যে মসজিদ আপনার ভাঙার কথা বলতেছে, সম্ভবত আপনাদের মসজিদের কাজ হবে, আপনাদেরকে মন খুলে দেয়, যাতে করে এই মসজিদটা সম্পূর্ণ হয়। আপনাদেরকে এই মসজিদে সুন্দরভাবে দান করতে হবে, কারণ এগুলো বাইরে থেকে টাকা আসবে না, আপনাদের টাকাতেই হবে। আমিও দেবো না, আমি তো বেলা নিব। তো আপনাদেরকে আপনাদের সাধ্য মতো আপনাদেরকে দিতে হবে। এই দান সদকা করার কারণে আর কি হবে? আর তারা নিজেদেরকে ব্যয়কে আল্লাহর নৈকট্য, রাসূলের দোয়া লাভের উপায় বলে গণ্য করে। যারা এই নৈকট্য, বলছিলাম যে আপনার নিয়তটা, আপনি যেমন দান করবেন, যদি মসজিদেও দান করেন, তাহলে আপনার নিয়তটা কিয়ামত পর্যন্ত, যতদিন এই মসজিদ থাকবে, আমি যেন এর সাজা পাই। কিন্তু আপনি যদি এখানে মনে করেন যে আমি একটা ফ্যান দিয়েছি, যারা কেন নাম দেখা আছে, সৌজন্য উপজেলা পরিষদ হাকিমপুর, এরকম যদি কোনো ব্যক্তি একটা ফ্যান দিয়ে লেগে থাকে, তো আপনার দান হচ্ছে অমুক ব্যক্তি দাতা, ওই রকম, তাহলে মানুষ দেখবে আপনি অমুক দান করে, তাহলে এটা করে আপনার সওয়াব কমে যাবে। শোনেন, দান হচ্ছে অপ্রকাশ্য, মানে আপনার এই হাত দিবে, এই হাত দান, মানে এটা নয়। মানে এক কথায় দানটা হচ্ছে গোপন। যত গোপনে দান করবেন, তত আপনি ফায়দা বেশি পেতে থাকবেন। দান প্রকাশ্য ভালো, কিন্তু সবচেয়ে উত্তম দান হচ্ছে যেটাই দেবেন সেটা হচ্ছে গোপন। কিন্তু আপনি যদি মনে করেন আমি দেখছি মানুষ খুব, তাহলে আপনার এই দানটা বিফলে যাইতে পারে। কারণ এইরকম দেখতে 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 আপনার যখন বলবে এই তুই অমুকের হাতে যাই, তুই এত রেজি, তখন আপনার অন্তরে একটা রিয়া কাজ করবে, একটা অহংকার বোধ আছে, আমি দিয়েছে আল্লাহ আপনাকে মাল, সেখান থেকে তখন আপনার অন্তরে একটা ধোঁকা কাজ করবে। শয়তান তো এই জন্যই আছে, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। এমন হতে পারে যে না মুই ঘিলা আজান ছিলাম, বা এইরকম বহু আপনার শয়তান ধোঁকা দেবে। কারণ আমার খাওয়ালেই
লস। আপনি যদি একজন মানুষকে খাওয়ান তো আল্লাহ রাব্বুল আলামিন এক বেলার খানার জন্য আপনার 10 বেলা দান করবে। এখন আপনার মনে হবে না এটা করলে আমার লস, না আপনার লস নাই, লাভ আছে, কিন্তু লাভটা আমার বুঝার শক্তি নাই, জ্ঞান নাই, আমার বুঝার শক্তি নাই, জ্ঞান নাই। এই জন্য অবশ্যই আল্লাহ তাআলা আল্লাহর নিকট নৈকট্য লাভের উপায় আল্লাহ তাদের নিজের রহমতের অন্তর্ভুক্ত করবেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল করুণাময়। যারা আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই তার রহমত, তার করুণায় এবং তার বিশেষ রহমতে তাদেরকে দাখিল করবেন। সে সমস্ত লোক যারা সালাত কায়েম করে, আমি তাদেরকে যে রুজি দিয়েছি তা থেকে ব্যয় করে, তারাই সফল কাম। মুমিন তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে মর্যাদা ও সম্মানজনক রিজিক। আপনি দুনিয়াতে আছেন, আপনি কিন্তু দুনিয়াতে রিজিক পেয়েছেন, কিন্তু মৃত্যুর পর যে রিজিক পাবেন আপনি, এটা হচ্ছে সর্বোচ্চ। আপনাকে দুনিয়াতে মহান রব্বুল আলামিন পাঠিয়েছেন, সেই রিজিকের ফয়সালা করেই পাঠিয়েছেন। আপনি এখান থেকে এতটুকু বেশি খায় মরতে পারবেন না, আর একেবারে কম খায় মরতে পারবেন না। আপনার জন্য যেটা নির্ধারণ করা হয়েছে সেইটা খেয়েই আপনি মারা যাবেন। দেখেন, এক্সাম্পল দেখেন, অনেক মানুষ আছে বিছানাগত, বহুদিন আছে, তাও খাইতে পারে, বিছানায় পড়ে আছে, খাইতেই থাকে। অনেক মানুষ আছে বিছানায় পড়ে গেছে কিছুদিন আছে, আর খাইতে পারে না, খাইতে খাইতে মারা যায়। এরকম হয়ে যায় হাদিসের মানা অনুযায়ী যে ওই ব্যক্তির রিজিক শেষ হয়ে গেছে, আর খাইতে পারে না, ওই কিছুদিন কষ্ট করে মারা যায়। আর যে ব্যক্তি অসুস্থ অবস্থায় বিছানাগত আছে, এরপরে খাইতে, কারণ তার রিজিক এখন আছে, ওই খাওয়াই আল্লাহ রাব্বুল আলামিন তাকে খায়নি। বলেন সুবহানাল্লাহ। এসে মহান আল্লাহ, কিন্তু আমরা এগুলো জানতে পারি না বা বুঝতে পারি না। এরপরে বলা হচ্ছে সে সমস্ত লোক দান খয়রাত সম্পদ কমা এবং ক্ষমার মাধ্যমে আল্লাহ মানুষকে ইজ্জত সম্মান বাড়িয়ে দেন। আর যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে বিনয় হয় আল্লাহ তাকে উন্নত করেন। মনে করেন কোন ব্যক্তি আপনার খুব বড় অন্যায় করেছে, আপনার কাছে খুব বড় অন্যায় করেছে, আপনার অনেক বড় ক্ষতি করেছে, তো আপনি যদি তাকে ক্ষমা করে দেন, তো যে যতখানি সে অন্যায় করেছে এর থেকে দ্বিগুণ পুণ্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করে। বলেন সুবহানাল্লাহ। সে আপনাকে আঘাত করেছে, আপনি যদি তাকে মাফ করে দেন, আল্লাহ আপনার সমস্ত পাপ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে ক্ষমা, এগুলো হচ্ছে ক্ষমা বিষয়ে। আর মানুষ ইজ্জত সম্মান, আর এগুলোর মাধ্যমে আপনি একজন ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন, সমাজে তখন মানুষ জানবে এত বড় অন্যায় করার পরও তাকে মাফ করে দিয়েছে, আপনার কিন্তু ইজ্জত সম্মান বাড়বে, কমবে না। মানুষ আপনাকে ভালো চোখে দেখবে, কিন্তু আবার বেশি ক্ষমা করলে আবার বিপদ আরো বাড়ে। কিন্তু দেখতে হবে আসলে সে ক্ষমার যোগ্য কিনা, নিরহ কিনা, এগুলো জেনে বুঝে তাকে ক্ষমা করতে হবে। তো সম্মানের উপস্থিতি, আমাদের অবশ্যই উচিত হবে, বা আমাদের এই যে আপনার এই এখন সিজন সময় ওষুধটা অবশ্যই দিতে হবে। আপনি যদি এগুলো না দেন, এগুলো যদি না দেন, দেখা যাচ্ছে 5 কেজি দুধ আছে, আর ওখানে যদি 1 ফোঁটা বা 2 ফোঁটা লেবুর রস দেওয়া যায়, থাকবে না, নড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো আপনার এটা হচ্ছে আল্লাহর হক, এই ওষুধটা হচ্ছে আল্লাহর হক। এগুলো যদি আপনি না দেন, এগুলো ওই খাবারে আপনার তো মিক্সার হয়ে যায়, ধান বিক্রি করে কোটকার টাকা কোথায় যাচ্ছে বলতে পারেন। তো এগুলোর মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনার ফসলে পোকা হচ্ছে, বিভিন্ন স্প্রে বলা হচ্ছে, যে মানে যে আসলে বলা হচ্ছে যখন মানুষ এই যে ফরজিয়াত যে দানগুলো, যেমন যাকাত, এই যে ওষুধ কিন্তু জাকাতের সমতুল্য একটি দান। এগুলো না দেওয়ার কারণে কি হবে, আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু আযাব আছে। যেমন অনাবৃষ্টি, ধান পোকায় খাচ্ছে, আপনার বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে না, আবার যখন বৃষ্টি দরকার নয় তখন বৃষ্টি হচ্ছে। এই জাতীয় যে ছোট্ট ছোট্ট যে আপনার ক্ষুদ্র ক্ষুদ্র আযাবগুলো আছে, এগুলো পর্যায়ক্রমে চলে আসে। আপনি আপনার ধান পাক হচ্ছে, এরপর আপনাকে স্প্রে করতে হচ্ছে, কারণ আপনি আল্লাহর হক আদায় করতেছেন না। কোরআন আমি বলতেছি, আমার কথা নয়। আল্লাহর হক না আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিভিন্ন ফাসাদ ফিতনা দোকানে ফলাইলে ওটা আপনার বের হয়ে যাচ্ছে আরেক দিক দিয়ে। আর আপনি যদি দান করতেন, আপনার খাবারের এই দিকটাও হালাল হয়ে যাইতো, এবং আল্লাহ তাআলার বিভিন্ন পেরেশানি থেকে আপনি বেঁচে যাইতেন, আপনি বিভিন্ন সমস্যা থেকে বেঁচে যাইতেন। তাহলে আমাদেরকে
এই জেনে বুঝে আল্লাহ তাআলা যে হকগুলো আছে, এবং এই যে আসলে আবার অনেকেই স্বর্ণরূপ আমাদের বাসায় আছে, এগুলো যদি আমরা না দিই, এগুলো যদি যাকাত না আদায় করি, তাহলে আমাদের এগুলো কিয়ামতের দিন যেগুলো আপনার বরণ করা হবে, এগুলো আগুন দিয়ে সেঁক দেওয়া হবে। এগুলো আমাদেরকে গলায় মায়েরা দ্বারা পরে হাতে এরকম করে আগুনে আঙার করা হবে, কড়াই এগুলো দিয়ে সেঁক দেওয়া হবে। তো এগুলো আপনাদেরকে 7 ভরি যদি স্বর্ণ থাকে, এগুলো বাৎসরিক যে 2.5% হিসেবে এগুলো আপনাদেরকে যাকাত দিতে না দেন, আপনারা বুঝবেন এগুলো থেকে যেটা বের হবে আপনাকে দিতে হবে। এগুলো থেকে যেটা বের হবে আপনার, তারপরে এইটুকু আছে আপনারা দেখবেন যে আসলে কতটুকু জিনিস থাকলে আপনার এই যাকাত খরচ হয়, এটা আপনারা জানতে পারবেন। আরেকটা বিষয় আছে, এটা হচ্ছে বিজয়ের মাস। বিজয় মাস নয়, 16 ডিসেম্বর আমার বিজয় দিবসের মাস নয় তথা এটা হচ্ছে বিজয় মাস, বিষয়টা বলতে হবে। আরেকটা বিষয় আছে যে আপনার গণে প্রদর্শন, এটা বলে দেবো ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে আমাদের বিজয়ের মাস, 16 ডিসেম্বর। আসলে এই যে কি ডিসেম্বর মাসে বিজয় হয়েছিল না আরো এর আগে বিজয় হয়েছিল, ইতিহাস আপনাদেরকে জানতে হবে। বাংলাদেশের সিলেবাস এগুলো নাই, শিক্ষার কোনো সিলেবাসে আসলে স্বাধীনতার শুরু কোথা থেকে এটা কিছু না। এটা হচ্ছে উপমহাদেশ। শোনেন, ব্রিটিশরা যখন এদিকে আসলো, নবাব সিরাজউদ্দৌলা মানে এদেশের মানুষ সাদরে গ্রহণ করেছিল অনেকেই, যে আর নবাব সোজাই মুঘল সাম্রাজ্যের অত্যাচার আর বাঁচছি না, এখন আমার এরা আইছে, এরাই ভালো। তো তারা প্রথমে আমার জায়গা চাইছিল আপনার আপনার জাহাজগুলো ফিরানোর জন্য। এরপরে তারা আপনার শুরু হয় ঢুকে পুরা হয়, আমাদের কিছু লোক টাকা পয়সা আছে, মুসলমান আবার বিক্রি হয় সহজেই, মালগানির কাছে বিক্রি হয়ে যায়। তো আমাদের কিছু লোককে তারা কিনে নিয়ে তো প্রথমত জাহাজ ফিরালো। এরপরে তারা সুকৌশলে ওই যে পলাশির যুদ্ধ, সেখানে পরাজিত করে তারা যখন আসলো, সেটা ছিল তখন 1803 বা 1700 সালে অধিকার ঘটনা। তো যখন তারা আসলো, আসার পর এদেশ থেকে যে মুসলিমদেরকে, তারা মুসলিমরা ছিল শাসক শ্রেণী, পৃথিবীর যেখানেই আপনার বাতিল শক্তি ঢুকে গেছে, যে ইসলামী কোনো দেশে, মুসলিম কোনো দেশে, সর্বপ্রথম তারা ওখানে টার্গেট করতো আলেম ওলামাদের। কারণ কি, তারা এতটুকু জানতো যে আমাদের যদি পথের কাঁটা থাকে আলেম ওলামারা, আমাদের যদি পথের কাঁটা থাকে একটা সময় এরা খুশি উঠবে, আমাদেরকে টিকতে দেবে না। তো 1947-এ যে প্রথম আমরা স্বাধীনতা পেয়েছিলাম, এই উপমহাদেশ থেকে 2টা অংশে বিভক্ত হয়েছিল। একটা হচ্ছে পূর্ব পাকিস্তান, এটা হচ্ছে পশ্চিম পাকিস্তান, আর হচ্ছে যে ভারত মহাদেশ ইন্ডিয়া। তো পূর্ব আর পশ্চিম একটাই পাকিস্তান। পাকিস্তান শব্দটা হচ্ছে আপনার পাক মানে হচ্ছে পবিত্রতা, পবিত্র, আর ইসলাম মানে জায়গা, পবিত্র জায়গা। এই মালামানদের সাথে আমাদের হবে না। আমাদের যারা পূর্বসূরি ছিল তারা জানতো, যার কারণে আপনার ঐতিহাসিক ভাবে যেটা পাওয়া যায় যে এই পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল ইসলামী শাসনতন্ত্রের জন্য। ইসলামী ওই সময় যারা আলেম ওলামা, সিপাহী বিদ্রোহের মূল নায়ক ছিল আসলে আলেম ওলামারা। তাদেরকে এভাবে হত্যা করে দিল্লির রাস্তাতে বিভিন্ন জায়গাতে আপনার ফাঁসি দিয়ে মারা হতো। যেমন ওই অনেক সময় যে আমাদের দিকে নাই, অন্যান্য দেশে আছে যে কোনো গুরুতর অপরাধীকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হয় তাদেরকে, এবং তাদের এই ফাঁসি দিয়ে তাদের লাশগুলো লটকে রাখা হতো, নামানো হতো না। এই দেখ, আমার বিরুদ্ধে যদি কেউ এই কথা বলেন তাহলে এই এমন মতো অবস্থা হবে, এবং তাদের এই মাথাগুলো কেটে কেটে ঝুলে রাখা হতো। এটা ছিল 1947-এর ঘটনা। ওই সময় আমরা স্বাধীনতা কিন্তু পূর্ণতা পাইনি। কেন পাইনি? এই যে আমাদের আরেকটা ভাই ছিল পাকিস্তানি, এরা বীর ছিল আরেক বল। আমাদের দেশে আপনার কাগজ তৈরি হতো, এরা ভালো কাগজটা নিয়ে যায়, খারাপটা আমাদের দিত। আমরা ছিলাম এই বাঙালি জাতি চালে বিখ্যাত, চাল ভালো চাল হতো, ভালো ধান হতো, ওগুলো আর নিয়ে যাতে নষ্ট কষ্টগুলো আমাদেরকে দিত। ওরা ছিল আরেক মির্জাফর। আমাদের দেশে কলখানা যদি আয়টা হতো, আমাদের দেশে তারা ব্যবহার করতো না, তারা ওদের কাজে নিয়ে যাবে। মানে সরকারি চাকরিতে তাদের যদি 10 জন থাকে, আমাদের থাকে 1 জন, বড় বড় অফিসার তাদের, আমাদের থাকে সিপাহী। এইভাবে বৈষম্য দেখতে দেখতে মানুষ আর ঠিক থাকতে পারলো না। তখন তাই সর্বপ্রথম এই স্বাধীনতার আবার সর্বপ্রথম বলেছিলেন কথা, এই যে আপনি 71-এ দেয়, সেটাও বলেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আলেম ওলামার অবদান এই উপমহাদেশে, আজ যে ভারত রাষ্ট্র যেটা আছে, এই যে আপনার বিজেপি থেকে আপনার কংগ্রেস যত আপনার দল আছে, এই আলেমদের কারণে তারা দল বাড়ি করবে। এই যে আপনার উপমহাদেশে মুসলমানরা 700 বছর শাসন করেছে,
কিন্তু কোনোদিন কোন জাতিকে তারা অত্যাচার করেনি। যদি করতো এই 700 বছরে প্রত্যেকদিন যদি একটা করে মালাউনকে ধরতো, হিন্দুকে ধরতো, বেড়া বল লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে হিন্দুই খুঁজে পাওয়া যাইতো না। মাত্র 1 সপ্তাহের ঘটনা, আপনার একটা মসজিদ 150 না 200 বছর একটা মসজিদ সেটাও ভাঙতে আপনার আদালত আদেশই দেয়নি। এরপরও সেটাকে আপনার গুঁড়া করে দিচ্ছে এবং সেখানে গিয়েছে 3 জন না 5 জনকে শহীদ করে দিচ্ছে। এই হচ্ছে মালাউন, তারা আগে বুঝেছিল। কিন্তু আমরা এখনো সেই ঘুম আমাদের কাটে নেই। আমাদের মধ্যে এখনো অনেক আছে, আমরা তাদেরকে মনে করি তারা আমার বন্ধু। আমাদের দেশের অনেক ভাই আছে তাদের হয়ে কাজ করে, আমাদের দেশেরও অনেক ভাই আছে, এরা আমাদের বন্ধু নয়। তারা স্বাধীনতার পর থেকে, আমরা 71 পরে স্বাধীনতার পর থেকে শুধু তারা নিয়েছে, আমাদের থেকে দেয় নেই। আপনারা এগুলো তারা আমাদের শুধু নিয়েছে করে আলু দেয়, এটা তো মিথ্যা কথা। এগুলো আমাদের, আমি আপনাদেরকে কেন বলি বোঝা নয়, এরা আমাদের কোনোদিন বন্ধু নয়, এরা আমাদের শত্রু। তারা চাই এ দেশটা ওই ওদের মতোই মালাউনি কায়দায় চলুক বা চালানো যায়। কিন্তু আশা করি এবার আর তাদের, তো বলছিলাম তো আমরা তাদের প্রতি নির্যাতন করি নাই। তারা ওখানে যে নির্যাতনটা করতেছে মুসলিমদের প্রতি সীমাহীন, যেগুলো সব প্রকাশ হয় না। তারা ওই যে বিগত সরকার নেট কানেকশন সব বন্ধ করে দেয়, বন্ধ করে দিয়ে তাদের প্রতি নির্যাতন করে। আপনার কাশ্মীর, আপনার মণিপুর, আপনার গোয়া, হায়দ্রাবাদ, এমন কোন প্রত্যেকটা জায়গাতে কিন্তু আপনাকে সব খবর যেটাই আসে সেটাতে আপনি শিওরে ওঠেন। আমরা যতটুকু পাই তাতে এর থেকে বেশি নির্যাতন করা হয়। তো তারা আজকে আমাদের ধোঁয়া তুলেছে না যে আসলে এগুলো মিথ্যা কথা। তারাই আসলে সাম্প্রদায়িক আপনার ধর্মীয় সংখ্যালঘু ওখানে মুসলিম, তাদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন করে। কিন্তু আমরা জানি না, বুঝতে পারি না। তাদের এই সুকৌশল আমরা পা দেব না। এরা আমাদের বন্ধু নয়। মুসলমান কা বন্ধু তো মুসলমানই হ্যাঁ, সে যেখানেই থাকুক, যতটুকু থাকুক, মুসলমানের বন্ধু মুসলমানের আপনাকে বুঝতে হবে। আর মালাউনের বন্ধুই মালা। তারা আমাদের কাছে আসে স্বার্থে, কোরআনে এক জায়গায় মহান বলা বলতেছে, তারা যখন তোমাদের কাছে আসে তোমাদের সাথে তোমাদের মতো কথা বলে। এগুলো ইহুদি খ্রিস্টান সময় আসছে। কিন্তু তোমাদের কাছ থেকে যখন তারা চলে যায় আঙ্গুল কামড়ায় ক্ষোভে, তারা আঙ্গুল কামড়ায় দিয়ে এদেরকে কিভাবে ধ্বংস করবো। আর এদের নীতি হচ্ছে আমাদেরকে ধ্বংস করাতে। এই মালাউনদের সমস্ত কূটকৌশল থেকে আল্লাহ আমাদের রক্ষা করবেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসলু মিনাল্লাহি ফাদলুল কারীম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত শ্রী, একটি ঘোষণা করি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন সমন্বয় বিভাগ এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপযুক্ত বিষয় সূত্র সরকারের প্রেক্ষিতে জানা যাচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস কর্তৃক বাস্তবায়নাধীন অর্থনৈতিক শুনানি 2023 শীর্ষক প্রকল্পের আওতায় আগামী 10-26 ডিসেম্বর 2024 সময়ে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে যা দেশের চতুর্থ অর্থনৈতিক শুনানি। অর্থনৈতিক শুনানিতে দেশের সকল অর্থনৈতিক ইউনিটের পরিচিতি, অর্থনৈতিক কার্যাবলী, জনবল, সম্পদ এবং ইউনিটের মৌলিক সুযোগ সুবিধা সম্পর্কিত তথ্যাদি সংগ্রহ করা হবে, যার মাধ্যমে দেশের অর্থনৈতিক সামগ্রিক চিত্র ফুটে আসবে। 2. অর্থনৈতিক শুনানির তথ্য উপযুক্ত ট্যাবের মাধ্যমে কম্পিউটার পার্সোনাল আপনার পদ্ধতিতে ওই যে ভাই আসছে ওই ভাইকে জিজ্ঞেস করবে, আপনাদের জানাবে। যেইভাবে পরিচালিত কার্যক্রম শুরু সম্পূর্ণ বড় জনগণকে শুনানি কার্যক্রম সম্পূর্ণ করার লক্ষ্যে দেশের সকল মসজিদে জুমার খুতবাতে নিম্নলিখিত শুনানি বার্তা প্রচার করা হলো। তার শুনানি কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে ব্যাপক ভূমিকা রাখবে। শুনানি বার্তা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 10-26 ডিসেম্বর 2024 দেশের সকল অর্থনৈতিক ইউনিটের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তথ্য সংগ্রহকারীগণ উল্লেখিত সময় আপনার প্রতিষ্ঠানে গিয়ে তথ্য সংগ্রহ করবে, জাতীয় গুরুত্বপূর্ণ কার্যক্রমে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। ওনার সাথে আলাপ করে বিষয়টা আমি অতটা এখন বুঝি নাই, অর্থনৈতিক কি শুনানি করবে তারা বলবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আল্লাহুম্মা আনতাস সালাম, বলেন আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা
وشكرك حسن عبادتك ردت بالله ربا وبإسلام دينا وبمحمد صلى الله وسلم نبيا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين বলেন رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমাদের পিতামাতা আত্মীয় স্বজন অনেকেই কবরস্থ আল্লাহ তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ আল্লাহ তাদের কবরের সাথে জান্নাতের সংযোগ বানায় দাও আল্লাহ আল্লাহ তাদের দৃষ্টি যতদূর যায় তাদের কবরগুলোকে তুমি প্রশস্ত করে দাও আল্লাহ আল্লাহ আমরা যারা আমিন আমিন বলতেছি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমাদেরকে সুস্থতা দাও আল্লাহ আল্লাহ অনেকে বিছানাতে আছে আল্লাহ অনেকে মসজিদে আসতে পারে তারা অসুস্থ আমি সহ সকলকে তুমি সুস্থতা দান করো আল্লাহ আল্লাহ এই গ্রাম থেকে অনেক সুনামধন্য ব্যক্তিত্ব চলে গেছে আল্লাহ দয়া করে মায়া করে তাদের সকলকে ক্ষমা করে দাও আল্লাহ তোমার সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিনে মুমিনাত মুসলিমিন মুসলিমাত ইন্তেকাল করেছে তাদের সকলকে ক্ষমা করে দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين الله أكبر